হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি বেবিকর্নের রেসিপি। হ্যাঁ, বেবিকর্নের চিলি চিকেন বানাচ্ছি। আর বেবিকর্নের চিলি চিকেন যারা তো খুব ভালোই লাগে খেতে, সোয়া চিলি হয় আর এমনি নর্মাল চিলি চিকেন হয়, তো বেবিকর্নের চিলি চিকেনও খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ওটা ট্রাই করেছো হতে পারে। তো আমি আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করছি। দেখো, আমি বেবিকর্নের এখানে বেবিকর্ন নিয়ে নিয়েছিলাম কিছুটা হাফ কিলোর মতন। সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর পিস পিস করে কাটবে। আর এটাকে তোমরা বড় যেরকম নর্মাল সাইজ আছে লম্বাতে সেরকমও তোমরা করতে পারো। আমি পিস করে কেটে নিয়েছি। পিস করে কেটে নেওয়ার পরে আমি ওটাকে গরম জল ওয়াটারে বয়েল করে সিদ্ধ করে নিয়েছি 15 থেকে 20 মিনিট। তারপরে সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে দেখো একটু ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা হচ্ছে তোমরা তৈরি করবে ময়দা, কর্নফ্লাওয়ার, আর এর মধ্যে দিয়ে দেবে নুন, মশলা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দেবে। ওটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর এখানে আমি কড়াতে তেল নিয়ে প্রিহিট করে নিয়েছি। তো প্রিহিট করার পর এখানে আমি একটা করে সব কর্নের বলগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একদম ডিপ ফ্রাই করে ভাজবে। তোমরা চাইলে একবার ফ্রাই করে তারপরে আবার তোমরা দ্বিতীয়বার সেটাকে ডিপ ফ্রাই করতে পারো। আমি একবারই ডিপ ফ্রাই করে নিয়েছি। আর এখানে আমি সবজি নিয়েছি, ভেজিটেবলসগুলো জানো যেগুলো চিলি চিকেনে লাগে নর্মালি। রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। তো যে যেরকম ঝাল পছন্দ করো, আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তার জন্য আমি একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি রেখেছি। তো এখানে আমি সস তৈরি করে নিচ্ছি। সসটা তৈরি করার জন্য দেখো দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ নিয়েছি 2 টেবিল স্পুনের মতন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন সোয়া সস দিয়ে ভালো করে আমি ওটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে যে ভেজিটেবলসগুলো ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে তো আমাদেরকে সস অ্যাড করতে হবে। তার মধ্যে আমি সসটা অ্যাড করে দিলাম। ভেজিটেবলসটা খুব বেশি ফ্রাই করবে না, মানে মিডিয়াম, যে মোটামুটি, যে শক্ত যেন না থাকে, নরম যেন না হয়ে যায়, মোটামুটি যেন থাকে। তো আমি দেখো ভালো করে ওটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি সসটা অ্যাড করে দিয়েছি। সসটা অ্যাড করার পর এখানে আমি বললাম তোমাদেরকে আমি একটু বেশি ঝাল পছন্দ করি, তার জন্য আমি এর মধ্যে একটু গোলমরিচও অ্যাড করেছি। তোমরা চাইলে গোলমরিচটা স্কিপ করতে পারো। গোলমরিচটা কোনো নেই, ফ্যাক্ট নেই যে তোমাদের দিতেই হবে। আমি গোলমরিচটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখছো ভালো করে ফ্রাই করছি। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমরা এখানে দেখো একটু ভাজাটা একটু নর্মাল হয়ে যাচ্ছিলো, তার জন্য একটু হালকা জল দিয়ে আমি ওটাকে ভালো করে একটু গ্রেভি টাইপের করে ওটাকে আমি সবজিটাকে ফ্রাই করছিলাম। তো ফ্রাই করার পর এখানে দেখো আমি কর্নের বলগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এরকম পুরো আমি ডিপ ফ্রাই করেছি। তো আমরা এরকম ডিপ ফ্রাইও করতে পারো বা এর থেকে হালকা নর্মালি ফ্রাই করতে পারো, কোনো ব্যাপার নেই। তো আমি এরকম ডিপ ফ্রাই করে নিয়েছি। করে নেওয়ার পর দেখো এই চিলি চিকেনের কালারটা খুব সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ লাগবে, ভালো লাগে। আর এরকম তোমরা শুকনো শুকনো খেতে পারো, মানে একদম ড্রাই যেটা হয়, ড্রাই চিলি চিকেন যেটা। তো আমি এখানে ড্রাই চিলি চিকেন বানাচ্ছি না, নর্মালি আমি গ্রেভিটা বানাচ্ছি। গ্রেভিটা ভালো লাগে রুটির সঙ্গে, নানের সঙ্গে ভালো লাগে। তো নর্মালি তোমরা ওটা শুকনো যেটা ড্রাইটা হয় ওটাও ভালো লাগে, খুব খারাপ লাগে না, ওটাও ভালো লাগে, বাট ওটা গ্রেভি থাকে না। তো এটার রুটি ফুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খেতে গেলে একটু গ্রেভি তো লাগে। তো গ্রেভি আমি সেই হিসাবে বানিয়েছি। আর এখানে ভিডিওটা শেষ, অতি অবশ্যই লাইক করো।